আজ ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। রাষ্ট্রপতি প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন সকল শহীদদের প্রতি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আজকে যেন শহীদ মিনারে ফুল দিতে না পারে, সেই প্রতিবাদে আজকে বিপ্লবী ছাত্র পরিষদ আমাদের মহান ভাষা শহীদদের এই স্মৃতি বিজড়িত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসেন, তাহলে আমরা আপনাকে প্রতিহত করব। আমাদের এই কালো পতাকা মিছিল কিছুক্ষণের মধ্যে এই শহীদ মিনার মুখী হবে ইনশাআল্লাহ। আমাদের কি বুঝতে বাকি থাকলো যে ৭১-এর সেই পরাজিত শত্রুরা আবার সে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা থেকে প্রেস কনফারেন্স করে তারা এভাবে কালো পতাকা মিছিল নিয়ে একজন রাষ্ট্রপতিকে প্রতিহত করতে চায়। তাদের উদ্দেশ্য কি, তাদের আদর্শ কি? বাংলাদেশটা কি আবার পাকিস্তান বানাবে, না সেই পাকিস্তানের হাতে তুলে দিবে? এটা কি তাদের উদ্দেশ্য, না অন্য কিছু? আমরা ৫ই আগস্টে এমনই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, যে বাংলাদেশে এরকম নৈরাজ্য এবং অরাজকতা, যে বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম ক্ষুধা দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ, যে বাংলাদেশে সুখ শান্তি বয়ে আসবে। কিন্তু ৫ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমরা যা দেখছি, যে বাংলাদেশের সুখ শান্তি দূরের কথা, সেখানে জনগণ সবসময়ের জন্য প্রতিটা মুহূর্ত একেবারে অশান্তিতে এবং ভয়াবহ দুর্বিষহ জীবনযাপন করছে। আপনারা দেখছেন যে কালো পতাকা নিয়ে তারা মিছিল নিয়ে সেই শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে। আমরা কি ধরে নিতে পারি যে তারা আবার সেই মাথা নাড়া দিয়ে জেগেছে, যে কালো পতাকা হাতে তাদেরকে মিছিল নিয়ে যেতে হচ্ছে এই শহীদ মিনারের দিকে? যে রাষ্ট্রপতি আজকে ফুল দেওয়ার কথা আছে, যে শহীদ মিনারের প্রথম প্রহরেই আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন সেই মহান মাতৃভাষা দিবসে, কিন্তু সেখানেই দেখা যাচ্ছে কালো পতাকা মিছিল নিয়ে ধরে নিতে পারি সেই পরাজিত শত্রুরা এখন মাথা ছাড়া দিয়ে দাঁড়িয়েছে। পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন তারা সেখানে, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও সেরকম কোনো কাউকে দেখা যাচ্ছে না, যে যেখানে রাষ্ট্রপতি প্রথম প্রহরে ফুল দিবেন সেখানেই তিনি বাধার সম্মুখীন হচ্ছে। যেখানে সরকার আছে, পুলিশ প্রশাসন আছে, সেখানে এমন কেন? রাষ্ট্রপতিকে যখন ফুল দিতে বাধাগ্রস্ত হতে হয়, তখন আসলে আমরা কেমন বাংলাদেশ দেখব সামনের দিকে? দর্শক, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম।